হরে কৃষ্ণ। আমরা যে দুঃখ যন্ত্রণা এই জন্ম মৃত্যু চক্করে নিরন্তরভাবে যে কষ্ট পাচ্ছি, দুঃখ ভোগ করছি, সেটা আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? না, আমরা মায়াবদ্ধ জীব, মায়ায় আমাদেরকে আকৃষ্ট করেছে, তাই আমরা সেটা বুঝতে পারছি না। আমরা মায়ার দ্বারায় আচ্ছন্ন হয়ে আমরা মনে করছি এইটাই আমাদের সর্বশ্রেষ্ঠ জীবন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা আমাদের সর্বশ্রেষ্ঠ জীবন নয়। কারণ ভগবান বলছেন, কৃষ্ণ ভুলিবারে যে জীব অনাদি বহিমুখ, সংসার তারে দেয় সংসার দুঃখ। তো আমরা কৃষ্ণকে ভুলে গেছি বলে এই দুঃখগুলো আমাদের জীবনে এসেছে আর আমাদেরকে ভোগ করতে হচ্ছে। আমাদেরকে এগুলো কেউ জোর জবরদস্তি এই দুঃখ যন্ত্রণাগুলো চাপিয়ে দেয়নি, জন্ম মৃত্যু আমাদের ঘাড়ে কেউ চাপিয়ে দেয়নি। আমাদের নিজে থেকে এই দুঃখ যন্ত্রণাগুলোকে নিয়ে সঙ্গে করে এসেছি, কারণ আমাদের সেই মনোভাবনাটাই ছিল এইরকম, তাই আমাদের এরকমভাবে ভোগ করতে হচ্ছে। কারণ তখন আমরা কৃষ্ণকে জানতে পারিনি, আর কৃষ্ণকে ভুলে গেছি বলে আমাদের এই যন্ত্রণাময়গুলো হচ্ছে। তো কেমনভাবে বুঝবো? আপনাদেরকে সাপেক্ষে একটা ছোট্ট উদাহরণ ধরুন। আমাদের স্তরের নিম্ন জাতি, আমাদের যে মনুষ্য লোক, আমাদের মনুষ্য লোক থেকে নিম্ন স্তরে কারা রয়েছে? পশু, পোকামাকড়, কীট পতঙ্গ। তো দেখুন, তাদের থেকে যেহেতু আমরা উন্নত, তাই আমরা তাদের দুঃখটা বুঝতে পারছি। আহা, এরা কেমন বাবা রাস্তার মধ্যে পেরেছে, কোনো একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে দিল রে, বুঝতে পারলো না, বেচারাকে মেরে দিল। আহা, পশুকে একটা কেমনভাবে বলি করে দিচ্ছে ঠাকুরতলায়, এনারা কোনো স্বাধীন নেই গো। এরকমভাবে কত নিম্ন স্তরের জীবরা কত অধিপতি হচ্ছে, কত দুঃখ পাচ্ছে। শুয়োর, আহা, কিভাবে জলে কাদাতে ঘরের ভিতরে ছাপ উনা নিয়ে শুয়ে রয়েছে, মার খাচ্ছে বাবা। কেন আমরা এগুলো বুঝতে পারছি না? ওদের থেকে আমরা উন্নত, ওদের থেকে আমরা উন্নত। তা জীবের ওই ওই পশুর তরফ থেকে আমরা উন্নত বলে আমরা এটা বুঝতে পারছি যে ওরা দুঃখ ভোগ করছে, ওদের জীবনটা স্বাধীন নাই। ঠিক আমরা সেম এই মনুষ্য থেকে আবার উন্নত উপরের লেভেলে আরও হাই কোয়ালিটি লেভেলে কিছু মানুষ রয়েছে। তারা হচ্ছেন শুদ্ধ ভক্ত, ভগবত সেবা করছেন তারা, বা ঋষি মণিগণ, যারা অনন্ত 24 ঘন্টা কৃষ্ণকে নিরন্তর ধ্যানমগ্ন করছে, তারা শাস্ত্র আদি জ্ঞান অর্জন করছে, তারা আমাদের থেকে উন্নত। তার আবার আমাদের জীবনটাকে বলছে, আহা, এই মায়াবদ্ধ জীবরা কত কষ্ট পাচ্ছে, কত দুঃখ যন্ত্রণা পাচ্ছে। কিন্তু দেখুন, আমরা বুঝতে পারছি না। ঠিক আমরা যেমন এই পশুগুলোকে বলছিলাম, ওরা যেমন উপভোগ করতে পারছে না দুঃখটা, ঠিক আমরা আমাদের মায়াবদ্ধ জীবের অবস্থা, যে দুঃখ জন্ম মৃত্যু চক্রে এত দুঃখ যন্ত্রণা ভোগ করছি, তবু বুঝতে পারছি না। ঠিক এটা বুঝতে পারছে আমাদের স্তরে উন্নত লেভেলের ব্যক্তিরা। উন্নত স্তরের লেভেলের ব্যক্তিরা বুঝতে পারছি যে আমরা প্রচুর পরিমাণে দুঃখ ভোগ করছি। ঠিক ওদের স্তর থেকে আরও উন্নত স্তরের দেবগণরা রয়েছে, তারা আবার তাদের জিনিসটাকে বলছে, আহা, এরা কেমনভাবে কষ্ট পাচ্ছে, কেমনভাবে দুঃখ পাচ্ছে। ঠিক এরকম স্তরের স্তরে লেভেল থেকে তা আমরা কখনোই আমাদের জীবনটাকে জানতে পারছি না যে আমরা শুধুই নিরন্তর দুঃখ যন্ত্রণা পাচ্ছি। এর থেকে পরিত্রাণ কি, এর থেকে কি করলে মুক্তি পাওয়া যাবে, তা আমরা সেই বিষয়ে খুঁজছি না। কেন না? তারা পশু, আমাদের স্তরের থেকে যারা নিম্ন স্তরে রয়েছে তারা পশু, তাদের সেরকম বুদ্ধি বা দিমাগ নেই, সেরকম ভগবান তাদেরকে দেয়নি, তা তারা উপলব্ধি করতে পারছে না। কিন্তু ওদের থেকে তো আমরা 84 লক্ষর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছি আমরা মনুষ্য, তাহলে আমাদের সেরকম বুদ্ধি দিয়েছে, কিন্তু আমরা তো বুঝতে পারছি যে এটা রং নাম্বার, এটা সঠিক নাম্বার, এটা করণীয় নয়, এটা করণীয়, এটা পাপ, এটা পূর্ণ, এটা করলে পাপ হবে, আমাকে কেউ মারতে পারে। এই বিচারটা আমাদের আছে, এই বিচার শক্তিটা আমাদের আছে, তাই আমাদের বোঝা উচিত যে আমরা দুঃখ পাচ্ছি। তার জন্যে আমরা কখনোই আমাদের যে আমরা একটা ভালো জায়গায় ছিলাম, আমরা কোনো কারণবশত এখানে চলে এসেছি, সেটা আর বুঝতে পারছি না। তা একটা ছোট্ট সুন্দর করে একটা গল্প বলে আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে ভিডিওটি শেষ করব। তো শুনুন, একদিন দেবরাজ ইন্দ্র সবাই একটা যজ্ঞ হচ্ছিল, কোনো কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল। তো সেই সময় ব্রহ্মাকে নিমন্ত্রণ করেছিলেন। তা ব্রহ্মা এসেছিলেন। তা ব্রহ্মা যখন এসেছিলেন, তখন দেবরাজ ইন্দ্র তার সতীদেবীর মুহূর্তে সেই ব্রহ্মাকে নিমন্ত্রণ বা প্রণাম করতে বা সিংহাসন ছেড়ে দিতে ভুলে গেছিলেন। উনি সিংহাসনেই বসেছিলেন। তো যখন ব্রহ্মা দেখলেন যে আমার মতন ব্যক্তি যিনি এই ব্রহ্মাণ্ডে অধ্যাপক এসেছে, তারপরেও সিংহাসন থেকে না উঠে আমাকে সম্মান করেনি, তার জন্য ব্রহ্মা অভিশাপ দিয়েছিলেন, যাও, আমি এমন তোমাকে অভিশাপ দিলাম, তুমি পৃথিবীর লোকে গিয়ে, মনুষ্য লোকে গিয়ে যে পরে শুয়োরের রূপ ধারণ করো, তুমি শুয়োর হয়ে যাও, মনুষ্য নয়। কোনো মনুষ্য রূপ ধারণ করতে মানা করছে, কি দিয়েছে? শুয়োর। তো বরাহা রূপ মানে শুকর রূপ। তাই ইন্দ্রকে অভিশাপ দিলেন, তুমি শুকর হয়ে যাও, তুমি শুয়োর হয়ে যাও পৃথিবীর লোকে। তো ইন্দ্রদেব শুয়োর হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। তো এরকমভাবে যখন জন্মগ্রহণ করলেন,
উনি শুয়োর হয়ে এলেন, ওনার ছাপ, ওনার নানা রকম বাচ্চা কাচ্চা গাদা হতে রইলো, হ হ হ হ কক করে হিতা সেতা ঘুরে বেড়াতেও লাগলো। শুয়োরে যা খাদ্য তাই খেতে লাগলো। ইন্দ্র তো তখন আর বুঝতে পারছে না যে এটা অখাদ্য, এটা কুখাদ্য, এগুলো উচিত নয়। হ্যাঁ, আমি দেবপ্রাপ্ত ছিলাম, দেবরাজের ইন্দ্রের রাজা ছিলাম, সে কিন্তু আর ভুলে গেছে, সে মনে নয়। তখন তার শুয়োরের জীবনটাই তার কাছে আনন্দময়। কেন না, সে যেহেতু শুয়োর এসেছে, তাই শুয়োরের জীবনটা আনন্দময়। তো এরকম করে অনেক দিন অতিবাহিত হওয়ার পর ব্রহ্মা যত বছর অভিশাপ দিয়েছেন, সেই অভিশাপটা শেষ হওয়ার পর ব্রহ্মা একদিন এসেছিলেন, তাহলে আমাকে দেবরাজ ইন্দ্রকে তো আনতে হবে। তো দেবরাজ ইন্দ্রকে যখন আনতে এসেছিলেন, হ্যাঁ, তখন ব্রহ্মা বলছেন দেবরাজ ইন্দ্রকে, এই চলো, তোমার টাইম হয়ে গেছে। তখন বলছে, কোথায় যাবো? আমি তো ঠিক আছি, আমার ছেলেগুলো চলে যাচ্ছে, কি সুন্দর খাবার খাচ্ছি। না 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 না, তোমার এটা খাবার নয়, তোমার এই জায়গাটা নয়, এটা জঘন্যতা, তোমাকে অভিশাপ দিয়েছিলাম, সেই অভিশাপ প্রাপ্ত তুমি এই জায়গায় এসেছো, কিন্তু তোমার এটা জায়গা নয়, তুমি আরো সুন্দর জায়গাতে যে অধিপতি, তুমি দেবরাজ ইন্দ্র ছিলেন, দেবতার রাজা। হ্যাঁ, বলছে ভালো লাগে না, ছেলেপুলেগুলোকে গুটিয়ে নিয়ে চলে যায়, চলো 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 চলো। তখন ব্রহ্মা দেখলেন যে শুনবেন না, হ্যাঁ, তাইকে কিছু ভাগবতমে কয়েকটা শ্লোক বললেন। যেই ভাগবতমে কয়েকটা শ্লোক বললেন, তখন দেবরাজ ইন্দ্র টনকটা লড়ে গেল। হ্যাঁ, সত্যি তো, আমি ওরকম ছিলাম, আমি দেবরাজ ইন্দ্র, অভিশাপ্ত প্রাপ্ত হয়েছিল। তখন দেখছে এই বিষটা লেগে রয়েছে মুখে চোখে দাঁতে দাঁতে, বিষটা লেগে রয়েছে। বিষটা মানে যে মানুষের পায়খানা, সেই বিষটাগুলো লেগে রয়েছে। হ্যাঁ, বিষটা লেগে রয়েছে, ধুতে হবে। তখন স্যার টনে লড়ে গেল, আমার এটা জীবন নয় তো, আমি তো এখানকার লোক নই, আমি তো এখানকার। ঠিক দেবরাজ ইন্দ্র শুয়োরের অভিশপ্ত হওয়ার পর শুয়োরের শরীর রূপ যখন ধারণ করেছিল, তখন ইন্দ্র যেমন বুঝতে পারছিলেন না যে আমার ওই জীবনটা ভালো, এই জীবনটা ভালো নয়। তো ঠিক যেমন ইন্দ্রদেব বুঝতে পারছিলেন না যে ওই জীবনটা আমি এসেছি এইখান থেকে আমাকে দুঃখ ভোগ করার জন্য, তো ইন্দ্রদেবের যেমন মনে হচ্ছিল যে এই পৃথিবীর লোকে সুর হয়ে ঘুরে বেড়ানোটা, মানুষের বিষটা খাওয়াটা, এইটাই হচ্ছে সুন্দর জীবন। ঠিক ওই ইন্দ্রদেবের মতন আমরা মনে মনে ভাবছি, আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ হচ্ছে, নারীর সঙ্গ, আহা কত সুন্দর, মাছ মাংস, কত জীব হত্যা করছি, হিতাশিতা ঘুরে বেড়াচ্ছি, মদ খেয়েছি, এইটাই জীবন, এর মতো আর জীবন নেই। কিন্তু আমাদের ওই ব্রহ্মা মতো কোনো না কোনো শুদ্ধ ভক্তরা এসে বুঝাচ্ছেন, হ্যাঁ, না 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 না, এগুলো জীবন নয়, এটা উচিত নয়, এটা তুমি ভুল করছো, এটা ঠিক নয়। কিন্তু আমরা বুঝতে চাইছি না দেবরাজ ইন্দ্রের মতন। কিন্তু কোনোদিন যদি কোনো পরের জন্য বিশাল স্বীকৃতি অনুপাতে যদি কখনো আমরা ভগবত জিনিসটাকে বুঝতে পারি, বা সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে যদি আমরা কখনো কৃষ্ণকে জানতে পারি, সেদিন জানবে যে সত্যি এটা জীবন নয়, এরপরে ঊর্ধ্বের লোকে আরো নিত্যময় জীবন রয়েছে। তো হরে কৃষ্ণ।